ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? সেই দিনকে বিজয় করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি লাগবে। রাজি আছেন তো সবাই? সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য কে কে রাজি আছেন দেখি? সর্বোচ্চ কোরবানি দিবেন। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন সবার নামে। সম্মানিত ভাইয়েরা, এখানে যে সমস্ত রোকন ভাইয়েরা আছেন, আমরা যখন আমরা ভয় ভয় যাই না নাকি? রোকন আন্দোলনে ডরে যেতেন না তো? রোকন হওয়ার জন্য একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আপনি ইসলামী আন্দোলনের জন্য কতটুকু ত্যাগ এবং কোরবানি করতে প্রস্তুত আছেন? তখন আমরা সেখানে লিখিত ভাবে দিয়েছিলাম, যারা রোকন তারা লিখিত ভাবে দিছে যে আমার জীবন এবং সম্পদ, আমার যা আছে সব কিছু আমি ইসলামের জন্য সম্পূর্ণটাই কোরবানি করতে প্রস্তুত আছি। কথা বুঝে এসছেন? এই প্রশ্নের পরের অংশ ছিল যে আপনি এখন কতটুকু কোরবানি দিচ্ছেন, তার মানে পুরোটা দেওয়ার জন্য প্রস্তুত। এখন কতটুকু চায় সংগঠন ততটুকু দেয়। এখন সংগঠন চাচ্ছে 5%। কতটুকু? 5%। এখানে যারা রোকন আছেন তারা সবাই তার ইনকামের 5% সংগঠনকে দিচ্ছেন। আমরা আমাদের ক্ষুদ্র আয় থেকে আমরা এককালীন নির্বাচনে এবং এই 5% আমি হিসাব করছি এই বছরে আমার 70,000 টাকার কাছাকাছি সামথিং কমন আমি হিসাব করছি এই বছরে একজনে। আলহামদুলিল্লাহ। আমরা এটা কার জন্য দিচ্ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সামান্য ইনকামের মধ্যে থেকে আমরা দিচ্ছি, এটা আল্লাহ তাআলা অনেক বরকত দিচ্ছেন। আমাদের পরিবার আলহামদুলিল্লাহ চলতে কোনো অসুবিধা হয় না, আমাদের জীবন চলতে কোনো অসুবিধা হয় না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাথে দিয়েছেন। আমরা যারা মনে করি আমি 1600 টাকা জামাত ইসলামীকে প্রতি মাসে 5% হিসেবে দিচ্ছি, 100 টাকা ছাত্রী সংস্থাকে দিচ্ছি, ছাত্র শিবিরকে 200 টাকা দিচ্ছি, এই যে এইভাবে প্রতি মাসে আমরা দিচ্ছি, এটাই কমে যায়? আর আপনি একজন ভাইয়ের কাছে 1 ঘন্টা বাস করেন, আমরা 100 টাকা দিব। 1 ঘন্টা আমাদের ঘাম মারি ধরে ধরে 100 বাড়ে। কত জীবনে একবার গেছেন এর কাছে, ঠিক কিনা? তাহলে উনি ওনার টাকাগুলো কি সব পৃথিবীতে রয়ে গেছে? উনি পৃথিবীতে রয়ে গেছে, এই সম্পদকে উনি সব ভোগ করতে পারছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি আমি যারা শিল্পপতি কোটিপতি আছে তারা যা ইনকাম করে সব কি সে ভোগ করতে পারে? আমাদের স্কুলে